হাই গাইস, এখানটায় দেখুন কত বড় মাছ ধর আজকে এসেছিলাম একটা শ্রাদ্ধ বাড়ি। এখানটায় ফিশারি ছেঁচা হয়েছে, কত বড় ফিশারিটা দেখুন। এখানে মাছ ধরা হচ্ছে। এটা হলো আমার মার পিসি ও পিসেমশাই, এটা ছত্তিটা, এটা মাসি, এটা আমার মা। দেখো কত বড় আর একটা ফিশারি। এই দেখুন কত মাছ ছেঁচা হচ্ছে। এখানটায় আবার তলা ফেলা হবে, ধান কাটা হবে। ওখানটায় দেখুন, ওটা হলো আমার বড় মামি, আর এটা হলো আমার দাদা, এটা বাবা, এটা দিদা। এবারে দাদাকে দেখে নিয়েছে। এবারে চলো, আমার মাসি আর মা দুজনে গলা জড়িয়ে বসে আছে। আর পুকুরটা দেখো, এখানটা এইগুলোতে রোয়া হবে, পরের বছর আবার ধান কাটা হবে। মানে বুঝতে পেরেছো, এটা আর একটা বড় ফিশারি। কত বড় ফিশারি এখানটা, কিন্তু জল কম। তো সবাইকে ডেকে নিয়ে আমরা হাঁটতে শুরু করলাম, হাঁটতে লাগলাম, বাড়ির রওনা দিলাম খাওয়ার যাত্রায়। শুনতে পেলাম খাওয়া হচ্ছে, তো আমরা যাচ্ছি এখন। হাই গাইস, চলো আমরা যাচ্ছি। এই আমার দাদা আর দিদা আগে আগে যাচ্ছে, বাবা। আমরা এটা দিদাদের মেজদিদাদের ঘর, আর এটা হলো আমার মা, আর এইটা হলো আমার মেজদিদা, মানে আমার মায়ের মেজো পিসি। আর চলো আমরা খেতে বসেছি। এখন দেখুন প্যান্ডেলটা অনেক বড় হয়েছে, একটু উঠোন বা খামার বলে এটাকে, এর মধ্যে করা হয়েছে। কত সুন্দর দেখো প্যান্ডেলটা। প্রথমে থালার গাছ দিয়ে গেলে গাছটাকে সোজা করে নিয়ে হ্যাঁ ভাত দিয়ে গেল, সোজা করে নিলাম। এবারে দিয়ে গেল নুন লেবু, সবাইকে দিয়ে গেল। এটা একটা পাক, এবারে ভাত দিয়ে গেল। এবারে ভাতটাকে আমি সরিয়ে নিয়ে এবার শুক্তো দিল। শুক্তোটাকে শুক্তোটা মাখাচ্ছি এখন, মাখিয়ে দেখবো কিরকম লাগে। মাখিয়ে এবারে একটু ক্যামেরাটা সামনে করে নিয়ে দেখায় কেমন লাগে। গালে ফুটতে এতটা সুস্বাদু লাগলো না, মনে হচ্ছিল আরও কিন্তু আর চাইতে পারছিলাম না, লোক পাচ্ছিল। তাই আরেক কাল নিলাম, দেখলাম কেমন লাগে। গালে দিতেই আহা সেই স্বাদ, একদম কীরকম বলবো তোমাদের। এবারে দিয়ে দিল ডাল আর আলু ভাজা। ডাল আর আলু ভাজাটাকে মাখিয়ে আমরা গালে দিলাম। এমন স্বাদ আমি জীবনে পাইনি। মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল খাওয়ার পরে সেই লাগছিল, তাই খাচ্ছিলাম ভালো করে। আর একটু চালাম, তাই তোমাদের দেখাচ্ছিলাম না। এবারে আসলো আমাদের, আসছে, এখনো আসেনি, এবারে আসছে। খেয়ে দেখি আগে কি আসছে। এখন আসছে দেখলাম পটল চিংড়ি। পটল চিংড়ির সেই স্বাদ। আলু শাকে মাখিয়ে 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 একদম গালে চ্যানেল করতেই যাব, সেই সময় দেখি একটা বিড়াল ঘোরাঘুরি করছে। আমি আর কিছু বলিনি, তো খেয়ে নিলাম। বেশ ভালোই লাগলো পটল চিংড়িটা। তারপরে দিয়ে গেলো মাংসটা ছিল খুবই সফটি, মানে খুব সুস্বাদু। এবারে মাংসটাকে আমি কেটে দেখাই। মাংসটা খুব নরম ছিল, আর তরকারিটা একদম পুরো সেই লেভেলের ছিল, তোমাদের কি বলবো। মাছ আমি খাই না বলে তাই মাছটা নিইনি, তাই মাংসটা খাচ্ছি। মাংসটা আমার হেব্বি লেগেছিল। এবারে মাংসটা খাওয়া শেষ হতে যায়। দাঁড়াও, এক মিনিট খেয়ে নিই আগে মাংসটা পুরোটা, নইলে এবারে চাটনিটা দিল। চাটনিটা দেওয়ার পরে পাঁপড়টা আসছে, এখনও আসেনি। এই পাঁপড়টা দিল, একটা পাঁপড় পড়ে গিয়ে ভেঙে গেল, ওটা দিয়ে আমার পাতে দিতে। চাটনি পাঁপড়টা খাচ্ছি, আহা সেই স্বাদ একদম। এবারে মিষ্টি দিয়েছে দুটো মিষ্টি খাওয়া হয়ে গেল। ভাবছিলাম গোটা খাবো, কিন্তু লোকজন দেখছে বলে আপ করেই খায় বাবা, ওদের মান সম্মানটা চলে যাবে। ভিডিও করছি আগে, তাই লোকে তাকাচ্ছে। তো খাওয়া হয়ে গেল। এবারে দেখছি এখানটায় বিড়ালও আবার এইটুকু